আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হচ্ছে যে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমার সেকেন্ড আরেকটি চ্যানেল আমি খুলেছি। সেটা হচ্ছে যে বাংলার যত প্রাচীন মন্দির, যত নতুন মন্দির রয়েছে, সেখানকার তীর্থ, সেখানকার ভগবানের দর্শন সব কিছু কিন্তু আমি নিজে করব, আপনাদেরকে করাবো। সেই জন্য আমার সেকেন্ড চ্যানেলটি দ্য বং হইচই, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্ট বক্সে আমি লিঙ্কটাকে পিন করে রাখবো। আপনারা চাইলে সেই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আর সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভাইটিকে এই চ্যানেলে যেরকম ভালোবাসা দিয়েছেন ওই চ্যানেলটিকে কিন্তু একটুখানি ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। তো চলুন আজকের আপডেটটা শুরু করি। মিঠুন চক্রবর্তী বাপ অফ ফিল্ম ইন্ডাস্ট্রি। তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী শুধু বাংলা সিনেমা ছেড়ে দিন, বাংলা সিনেমা, বলিউড, হিন্দি এবং সাউথ, সে যে সত্যি বাপ অফ ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা সত্যি আজকে যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান তারা তো মানবেই, 100-এর মধ্যে 100% মানবে। এবং যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান না, যারা হেটার্স, তারাও কিন্তু মানতে বাধ্য হবে যে এই মানুষটা, আমি বারবার বলতে মানে আমি নিজের মধ্যে নিজে একটা হয়ে গেছি যে এই মানুষটা নিজের ইতিহাস এই বয়সে এসে মিঠুন চক্রবর্তী নিজের ইতিহাস নিজে তৈরি করছে না। এই কথাটা বলতে আমি জাস্ট বিরক্তি হয়ে গেছি। তার কারণ হচ্ছে যে এই মানুষটা কী করেছে আমি সত্যি কথা বলছি, আমি এইটাকে নিয়ে আমি এতটা মানে হবে, কিন্তু এতটা হবে আমি কল্পনা করতে পারিনি। এবার আপনারা ভাবছেন যে কী হয়েছে, হঠাৎ কী হলো, কী নিয়ে বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, আজকে হচ্ছে দিল্লি ফাইলস নিয়ে কথা বলছি। তার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে 26 তারিখে মিঠুন চক্রবর্তীর একটা টিজার বেরিয়েছিল এবং সেটার আমি রিয়াকশান দিয়েছিলাম। যারা দেখেনি আপনারা তারা গিয়ে দেখে আসতে পারেন। কিন্তু আজকে সেই বিষয়টা নিয়ে কথা হবে না। আজকে কথা হবে যে 26 তারিখে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী অভিনীত দ্য দিল্লি ফাইলসের যে একটা ছোট্ট একটা টিজার, ছোট্ট না বেশ ভালো টিজার, কিন্তু দেখতে ছোট্ট মনে হয়েছে। তো সেই টিজারটা আজকে হচ্ছে আপনার 3 তারিখ তো আজকের, হ্যাঁ 3 তারিখের মধ্যে এই টিজারটা 1 crore 1 কোটি প্লাস ভিউজ হয়ে গেছে। আমি জাস্ট অবাক। তাহলে এই জন্য বলে যে মিঠুন চক্রবর্তী বলিউডে যখন কাজ করবে না, আচ্ছা সবাই ঝাড় খেয়ে যাবে মিঠুন চক্রবর্তীর কাছে। এবং জানেন, এটা শুধু আমি ইউটিউবের ভিউজের কথা বলছি, আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ধরুন ফেসবুক, এক্স হ্যান্ডেল, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, এইরকম যেগুলো যে জায়গাগুলো ভাইরাল হয়, ইনস্টাগ্রাম, তাহলে ভেবে দেখুন সেখানে মিঠুন চক্রবর্তী যদি টোটাল ভিউজ ধরি এই দিল্লি ফাইলসের, তাহলে কি হবে এই টিজারটা। আমি তো শুধু অবাক, আমি জাস্ট দেখে বিশ্বাস করুন আমি পুরোপুরি অবাক হয়ে গেছি যে এই মানুষটা এই বয়সে এসে 1 কোটি ভিউজ এনেছে। ভাই ভাববার বিষয় এটা, যেখানে আচ্ছা স্টারেরা আনতে পারে না, সেটা মিঠুন চক্রবর্তী এই বয়সে এসে এনেছে। সত্যি এই জন্য বলে না যে যুগ জিও মিঠুন চক্রবর্তী, মিঠুনদা। এই জন্য মিঠুনদা সবার মধ্যে রাজ করে। সে যে ইন্ডাস্ট্রিতেই কাজ করুক না কেন, সে কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু রাজ করবে। তার কারণ বাংলাতেই ভেবে দেখুন, যে সিনেমাটা সন্তান যেটা মুক্তি পেল খ্রিস্টমাসের দিনকে, তো সেখান থেকে কোনো হাইপ ছাড়াই কিন্তু আজ একটা টুকটুক করে কিন্তু সে কিন্তু একটা ভালো কালেকশান নিয়ে চলে এলো। তারপরে এই দিল্লি ফাইলসের এই ভিউজ, এক কথায় পুরো চুম্বেশ্বরী হয়ে গেছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।